অবস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায়ের জন্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল আল্লাহ পাক সর্বপ্রথম মানুষকে ঈমানের পরে যেই তাকিদ দিয়েছেন সেটা হলো নামাজ। কুরবানির চাঁদ চলতেছে, কুরবানির ঈদ চলে গেছে, তো বলেছিলাম ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পবিত্র ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, আপনি আগে নামাজ পড়েন, তারপরে কুরবানি করেন। এটার মাধ্যমে আল্লাহ তাআলা নামাজের তাকিদ, নামাজের গুরুত্ব, নামাজের মাহাত্ম্য, নামাজের বরকত এটা উল্লেখ করাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুনো হে আমার উম্মতেরা, হাসরের ময়দানে মানুষদের কাছ থেকে আমলের হিসাব নেওয়া হবে, ইবাদতের হিসাব নেওয়া হবে, তার জিন্দেগির হিসাব নেওয়া হবে, তার মালের হিসাব নেওয়া হবে, সব কিছুর হিসাব বান্দার কাছ থেকে আল্লাহ পাক নিবেন। তবে সর্বপ্রথম যেই হিসাবটা আল্লাহ পাক বান্দার কাছে তলব করবে, বান্দার কাছে চাইবে, আল্লাহর নবী বলেন সেই ইবাদতটার নাম হলো নামাজ। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজের হিসাব যদি বান্দার কাছ থেকে ভালোভাবে পেয়ে যায়, বাকি হিসাবগুলি বান্দারা আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাবের ক্ষেত্রে যদি বান্দা ধরে পড়ে যায়, তাহলে সব ক্ষেত্রে বান্দা হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। অন্য হাদিসের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের কত ফজিলত, নামাজের কত বরকত, নামাজের কত মাহাত্ম্য, নামাজের কত গুরুত্ব বান্দাকে বোঝানোর জন্য আল্লাহর নবী বলেন, শুনো আমি তোমাদেরকে কয়েকটা আলোচনা করতেছি, গুরুত্ব বয়ান করতেছি। প্রত্যেকটা ইবাদতের বেশ কিছু গুরুত্ব আছে। আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী বলেন, তার ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই। আমানতদারি দ্বারা কি উদ্দেশ্য আল্লাহ পাক বান্দাকে বোঝাতে যাচ্ছে? কয় আমানতদারির মধ্যে অনেক প্রকার আমানতদারি আছে। বান্দা যদি একজনের কাছে একটা কথা বলে আরেক বান্দাকে বলে দেয়, ভাই তোমার কাছে কথাটা বললাম আর কাউ কাছে বলবে না, এটা তোমার কাছে আমানত রাখলাম। এই যে এক ভাই আর এক ভাইয়ের কাছে একটা কথা আমানত রাখলো, আল্লাহর নবী বলে এটাও আমানতের মধ্যে শামিল হয়ে গেল। যেই ব্যক্তি আমানত রক্ষা করলো, কেমন যেন তার ঈমানকে সে ধ্বংস করে দিল। আজকে তো আমাদের অবস্থা ভিন্ন। যদি কারো কাছে কোনোদিন ভুলেও যদি একটা গোপন কথা কয়ে ফেলে, এটা 20 বছর পরেও যদি সুযোগ পায়, কয় বেশি সদর বদর করো না, তোমার কিন্তু ইতিহাস জানা আছে, কয়ে দিব। কি করবো? কয়ে দিব। ওই যে একদিন বলছিলাম গোপন কথা, এটা কিন্তু আমার কাছে এখনো আছে, কই নাই। সুতরাং আমার সাথে হেডাম দেখায়ও না, কি কয় না।
আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। একটা বান্দা যখন তোমার কাছে একটা কথা আমানত রাখলো, আমানতটা রক্ষা করতে পারলা না, বোঝা গেল এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। নাম্বার 2 হলো অনেক মানুষ এক মানুষ আর এক মানুষকে বিশ্বাস করে তার কাছে টাকা পয়সা আমানত রাখে, রাখে না? টাকা পয়সা আমানত রাখে, জমি আমানত রাখে, আসবাবপত্র আমানত রাখে। আল্লাহর নবী বলেন যে এই ব্যক্তি বিশ্বাস করে তোমার কাছে আমানত একটা জিনিস রাখলো, তুমি আমানতটা রক্ষা করতে পারলা না, আল্লাহর নবী বলেন তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যেই ব্যক্তি আমানত রক্ষা করতে পারে না তার ঈমান নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ পাক বান্দার কাছে নামাজকে আমানত স্বরূপ রাখছে। বান্দাকে সৃষ্টি করার পর আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, বান্দা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নয়? সেদিন প্রত্যেকটা মানুষ বলেছিল কালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমার রব, আপনি আমার আল্লাহ, আপনি আমার মালিক, আপনি আমার প্রভু। ওই কথাটা আল্লাহর কাছে বলে আমরা এসেছি। মানুষ যখন সাবালক হয়ে যায়, কিতাবের মধ্যে লেখে বান্দার বয়স যখন 7 বৎসর হয়, ছেলের বয়স যখন 7 বৎসর হয়, বাবার কাজ হলো সন্তানকে, ওই সন্তানকে নামাজের হুকুম করবে, আদেশ করবে। 10 বৎসর যখন হয়ে যায়, সন্তানকে বেত্রাঘাত করলে হলেও তাকে নামাজ পড়ানো লাগবে। আল্লাহ নবী বলেন তোমার কাছে আল্লাহ পাক, তুমি মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক তোমার কাছে নামাজকে আমানত রাখলেন। সেই আমানতটা হলো তুমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম মোতাবেক করবে। দিনকে আমানত রাখলেন, দিন অনুযায়ী তুমি তোমার জীবন যাপন করবে। যদি তুমি ওই দিনের আমানত, কোরআন হাদিসের আমানত রক্ষা করতে না পারো, বোঝা গেল তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। এরপর আল্লাহর নবী বলে, শুনো, এটা তো আমানতদারির কথা বললাম। ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু। 2 নাম্বার হলো যার পবিত্রতা নাই তার নামাজ নাই। কি নাই? যার পবিত্রতা নাই তার নামাজ নাই। যে ব্যক্তি অপবিত্র তার নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়ার জন্য শর্ত হলো তোমার পবিত্রতা অর্জন করা লাগবে। ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু। তার জন্য নামাজ নাই, তার নামাজ কবুল হবে না যার মধ্যে পবিত্রতা নাই। ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু। আল্লাহর নবী বলেন তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। লিমান লা সালাতা লাহু। যার কাছে নামাজ নাই তার কাছে কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। কত কঠিন কথা বুঝছেন? যার নামাজ নাই তার ধর্ম নাই, তার দিন নাই। তার মানে যে ব্যক্তি নামাজ না পড়ে সে যত বড় মুত্তাকি দাবি করুক, যত বড় আল্লাহওয়ালা দাবি করুক, আল্লাহর নবী বলেন তার কোনো দিনই নাই, তার কোনো ধর্মই নাই। এটা ধর্মবিহীন ছাড়া একটা লোক। তার মানে হলো আর কোনো ধর্ম নাই, ধর্মের উপর সে প্রতিষ্ঠিত নয়। এই জন্য ধর্মকে তুমি রক্ষা করতে চাও, তুমি যদি মুসলমান দাবি করতে চাও, তুমি যদি বলো আমি মুসলমান, তাহলে তোমাকে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। কার কথা? আল্লাহর নবী বলেন ওয়ালা দীনা, তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। লিমান লা সালাতা লাহু। যার কাছে নামাজ নাই, যার কাছে নামাজ নাই, যে নামাজ পড়ে না, তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। সে মুখেও যদি দাবি করে আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু আল্লাহর নবী বলে না না, ওই লোক মুসলমান দাবি করে মিথ্যু, কিন্তু তার কোনো ধর্ম নাই। এই জন্য নামাজকে কায়েম করা লাগবে, নামাজ পড়া লাগবে। এই জন্য নামাজের কথা কোরআনে পাকের মধ্যে বারবার আল্লাহ পাক বারবার নামাজের কথাকে ঘুরায়া বারবার কালামে পাকের মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন।
হাদিসের মধ্যে বিভিন্নভাবে যত হাদিস আল্লাহর নবী বয়ান করেছেন, অধিকাংশ হাদিসের মধ্যে আল্লাহর নবী নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত আল্লাহর নবী বয়ান করেছেন। এই জন্য মুসলমান যে হতে চায়, যে মুসলমান দাবি করতে চায়, যে মনে করে আমি মুসলমান, তাকে অবশ্যই নামাজ পড়া লাগবে। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে 4টা মূল নীতি দিলেন, 4টা প্রেসক্রিপশন আমাদেরকে দিলেন। ও বাবারা, 4টা প্রেসক্রিপশনের উপর যদি তুমি চলতে পারো, 4টা মূল নীতির উপর যদি তুমি চলতে পারো, গোটা কোরআন হাদিসের উপর তুমি চললা, 4টা বিষয় যদি তুমি আমল করলা, তো গোটা কোরআন হাদিসের উপর তুমি আমল করলা। ওই 4টা বিষয়ের মধ্যে নাম্বার 1 হলো বান্দা যখন কালিমায়ে শাহাদাত পড়ে, বান্দা যখন মুসলমান হয়, বান্দা যখন মুসলমানের ঘরে সন্তান যখন সাবালক হয়, বান্দা যখন কালিমায়ে শাহাদাত পড়ে, ওই বান্দার উপর নামাজ ফরজ হয়ে যায়। কোনো বেঈমান যদি, কোনো নাস্তিক যদি, কোনো কাফের যদি বেঈমান থেকে মুসলমান হয়, কালিমায়ে শাহাদাত পড়ার পর, আল্লাহর উপর বিশ্বাস করার পর, সাথে সাথে তার উপর নামাজ ফরজ হয়ে যায়। কি হয়? সাথে সাথে নামাজ ফরজ হয়। এই জন্য নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, নামাজের বরকত, নামাজের মাহাত্ম্য কোরআন এবং হাদিসের দ্বারা বারবার খুঁজে পাওয়া যায়। এই জন্য জামানার মুজাদ্দিদ বলে, বাবা তুমি যতই আমল করো না কেন, সব চাইতে সর্বপ্রথম তোমাকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় যথাযথভাবে যথা সময়ে যেখানেই থাকো না কেন আদায় করা লাগবে। কখন? প্রত্যেক ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়া লাগবে। এটা কি সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি বানানো কথা না, কোরআন হাদিসের কথা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, শুনো, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, নামাজের কত গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হে নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে শিক্ষা দিয়ে দেন, বলে দেন, আর আমি আল্লাহ আপনাকে হুকুম করলাম। ওয়াহমুর, আপনি হুকুম করে দেন। কাকে হুকুম করবেন? আহলাকা, আপনার পরিবার পরিজনকে, আপনার পরিবার পরিজনকে হুকুম করবেন। কি হুকুম করবেন? বিসসালাতে, নামাজের হুকুম করবেন। কিসের হুকুম? আল্লাহ আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করবেন। আমাদের মধ্যে অবস্থা হলো, ছেলেটার বয়স 20 বছর হয়ে গেল, ছেলেটাকে নামাজের কথা বলি না। মেয়েটার বয়স 30 বছর হয়ে গেল, এখনো মেয়েটাকে নামাজের কথা বলি না। নিজে বড় মুসল্লি, নিজে বড় হাজী সাহেব, নিজে বড় মুত্তাকি, কিন্তু ঘরের ছেলে নামাজ পড়ে না। ছেলেটাকে কোনোদিন বুঝায়া বলি না, বাবা নামাজ পড়া লাগবে। কার হুকুম? আল্লাহর হুকুম, নামাজ পড়া লাগবে। আমার আল্লাহ এজন্য বলে, শুনো নামাজি, যারা নিজে নামাজ পড়ো, তোমার সন্তানদেরকে নামাজের কথা বলো না। এই জন্য আল্লাহ তাআলা তাকে ইশারা করে বলেন, ওয়াহমুর আহলাকা বিসসালাত, হে নবী আমার, আপনি স্বীয় পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন। নবীকে কেন বলল? নবীর মেয়েরা কি নামাজ পড়তেন না নাকি? নামাজ পড়তেন না? নবীর মেয়েদেরকে হুকুম করা লাগে নাই। নবীর মেয়েরা সাবালক হওয়ার আগ থেকেই নামাজ পড়ে, নবীর নাতিরাও সাবালক হওয়ার আগ থেকেই নামাজ পড়ে। তাহলে আল্লাহ পাক কেন নবীকে হুকুম করতে বললেন? তার মানে হলো, নবীকে শিক্ষা দেওয়ার কারণ, নবীকে বলার কারণ হলো, হে নবী, আমি আপনাকে, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ার পরেও আমি আপনাকে কেন বললাম?
আপনাকে দ্বারা তামাম পৃথিবীর মানুষদেরকে আমি হুকুম করলাম, হে তামাম পৃথিবীর মানুষেরা শুনে রাখো, নিজে নামাজ পড়লে চলবে না, তোমার পরিবার পরিজনকেও নামাজের হুকুম করা লাগবে, নামাজের আদেশ করা লাগবে। নিজে শুধু জিকির আজকার করলে চলবে না, তোমার ছেলেকেও জিকির আজকার করানো লাগবে। তুমি শুধু ওজিফা পড়লে চলবে না, তোমার ছেলেটাকেও ওজিফা পড়ানো লাগবে। তুমি মুত্তাকি হলে শুধু চলবে না, তোমার ছেলে মেয়েকেও মুত্তাকি করা লাগবে। তুমি শুধু একা জান্নাতে যাইতে চেও না, তোমার ছেলে মেয়েটা যেন নামাজ পড়ে মুত্তাকি হয়ে আল্লাহওয়ালা হয়ে তোমার ছেলেটাও যেন জান্নাতের মেহমান হয়, সেই চিন্তার সেই ফিকির তোমাকে করা লাগবে। আজকে আমরা সন্তানের জন্য কত ভালো ব্যবস্থা করি, কয় হুজুর ছেলেটার জন্য ভবিষ্যতে কিছু কইরা যাওয়ার জন্য চেষ্টা করতেছে, একটু দোয়া কইরেন। কিন্তু তোমার ছেলে যে নামাজ পড়ে না, তোমার ছেলে যে জাহান্নামের দিকে হাঁটছে, ওই দিকে তোমার কোনো ভূক্ষেপ নাই। তুমি এইটা চিন্তা করো না, আমার ছেলেটাকে জান্নাতের মেহমান বানায় দেওয়ার জন্য চেষ্টা করি। এই জন্য আল্লাহ পাক বলেন, হে নবী আমার, আপনাকে বলার উদ্দেশ্য হলো তামাম মানুষদেরকে আপনি শুনিয়ে দেন, আপনি নসিহত করে দেন, ওয়াহমুর আহলাকা বিসসালাত, তারা যেন তাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ করে, নামাজের হুকুম করে। আমাদের সমাজের মধ্যে অনেক ভাইরা এমন আছে না নাই, সন্তানকে জীবনেও কোনোদিন নামাজের কথা বলে না, সব বলে ওই প্রাইভেট পড়তে যাওয়ার সময় যদি 10 মিনিট লেট হয়ে যায়, কয় মাস্টার আইসা পয়সা রয়েছে, সপ্তাহে 4 দিন পর বেতন দেওয়ান লাগে 10,000 টাকা, একদিন মার গেলেই তো 2,500 টাকা মার, তাড়াতাড়ি যা উঠা। এই যে আপনার ছেলেকে লেখাপড়া করানোর জন্য তাকিদ দিলেন, ঘরে শুয়ে থাকতে দিলেন না, অথচ নামাজ পড়ার ক্ষেত্রে মায় যদি বলে ডাক দেয়, বাবা কো না, ডাক দিও না, আজকে 8টার সময় প্রাইভেট পড়তে যাওয়া লাগবে, ডাক দিলে ঘুমের নষ্ট হবে, লেখাপড়ার ক্ষতি হবে। তুমি লেখাপড়ার চিন্তা করলা, কিন্তু তোমার ছেলেটা যে বেনামাজি হইয়া জাহান্নামের কীট হইতেছে, সেই দিকে তোমার কোনো ভূক্ষেপ নাই। বাবা যদি নামাজি হয়, বাবা ছেলেকে ডাক দিতে বলে, মায়ে কয় না না, এখন ডাক দেওয়া যাবে না, এখন ডাক দিলে ওর ঘুম ভাঙলে, পড়তে বসলে ঘুম আসবে, এই জন্য ডাক দিতে দেয় না। অনেক ফ্যামিলির মধ্যে, অনেক পরিবারের মধ্যে এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ বলে তা করা যাবে না। মানুষ সন্তানকে যখন মানুষ ভালোবাসবে, তার বাবা যখন সন্তানকে ভালোবাসে, সবচাইতে উত্তম ভালোবাসা হলো ওই সন্তানটাকে জান্নাতমুখী করে দিবে। কিসের মাধ্যমে জান্নাতমুখী করবে? কয় ছেলেটাকে ভালো আমল শিক্ষা দিবে, ছেলেটাকে নামাজ শিক্ষা দিবে, ছেলেটাকে সত্য শিক্ষা দিবে, ছেলেটাকে হালাল করে বানাবে, ছেলেটাকে তাকওয়ার মুত্তাকি বানানোর দিকে ইশারা করবে। যদি ছেলেটাকে নেককার মুত্তাকি বানায়া যাইতে পারে, ওই বাপটাই হলো ওই সন্তানের জন্য সফল কামবাব। আর যেই বাবা সন্তানকে নামাজ শিক্ষা দেয় না, যেই সন্তানকে বাবা আল্লাহর দিকে দাওয়াত দেয় না, ওই বাপ সন্তানের জন্য বাসা করতে পারে, সন্তানের জন্য মার্কেট করে দিয়ে যাইতে পারে, আসলে ওই বাপ সন্তানের পরিপূর্ণ হক আদায় করতে পারে না। আল্লাহ বলেন, ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। আর আল্লাহ পাক বলেন, নিজেও তাতে অবিচল থাকবে। কি হয়? শুধু সন্তানকে নামাজের কথা বললা, নিজে নামাজ পড়লাম না, ঘরের মধ্যে ঘুমাইলা। আল্লাহ বলে চলবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ কই যেটা তুমি করো না, এটা আরেকজনকে হুকুম করো কেমনে? আল্লাহ এই জন্য শিক্ষা দিলেন, ওয়াস্তাবির আলাইহা। তোমার সন্তানকে যখন তুমি নামাজের হুকুম করবে, ওই নামাজের মধ্যে তোমাকে অবিচল থাকা লাগবে। সন্তানকে যখন হালাল টাকা ইনকামের কথা যখন তুমি বলবে, তোমার ইনকামটা হালাল উপর, তোমার হালালের উপর তোমাকে ইস্তেকামাত থাকা লাগবে। কারণ তুমি যদি হারাম খাও, তোমার সন্তানকে হালাল খাওয়ার কথা বললে চলবে না, চলবে নি।
অনেক পীর ভাইদের কাছ থেকে শুনেছি বাবা বড় হালালের প্রতি মজবুত ছিল, বলল সন্তান আমার, তখন পর্যন্ত আজান গাছির দরবারে যায় নাই, আজান গাছি মানে নাই, কিন্তু বাবা আজান গাছি করে হালালের উপর অটল। বাবা বলে সন্তান আমার, হালাল কোনোভাবে উপার্জন করা যাবে না, হালাল টাকা হারাম টাকা উপার্জন করে বড় লোক হইবে এটা আমি চাই না। হালালের উপর ইস্তেমাত থাইকা যতটুকু কামাই করবা ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ। ওই বাবা যখন হালালের উপর ইস্তেকামত ছিল, হালাল টাকা উপার্জন করেছে, এটার মধ্যে কায়েম ছিল, দায়েম ছিল। এখন সন্তান দেখা যায় কিয়ামত হয়ে যাওয়ার উপক্রম হলেও তার উপর দিয়া সে হারামের মধ্যে যায় না, হালালের উপর টিকে আছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াসতাবির আলাইহা, সন্তানকে শুধু হালাল টাকার উপার্জনের হুকুম করবা চলবে না, আগে নিজে হালাল টাকা উপার্জন করা লাগবে, হারাম ছেড়ে দেওয়া লাগবে। সন্তানকে নামাজের হুকুম করলা, নিজে নামাজ পড়লা না, আল্লাহ কয় চলবে না। ওয়াসতাবির আলাইহা, আগে নামাজের উপর তোমাকে ইস্তেকামাত থাইকা তোমার সন্তানকে নামাজের হুকুম করা লাগবে। সন্তানকে বললা বাবা মিথ্যা কথা বইল না, কিন্তু বাবা সন্তানের সামনে মিথ্যা বলে, কয় জীবন বড়া যদিও তোমার সন্তানকে নসিহত করো কাজ হবে না। কয় কেন? কয় সন্তান দেখে আমার বাবা আমাকে নসিহত করে সৎ পথে চলার জন্য, সত্য কথা বলার জন্য, কিন্তু আমার বাবাই তো মিথ্যা কথা বলে। তাহলে বোঝা যায় মিথ্যার মধ্যে স্বাদ আছে, মিথ্যার মধ্যে মজা আছে, মিথ্যার মধ্যে মনে হয় কল্যাণ আছে। ছেলে এটা মনে কইরা ওই ছেলেকে তুমি বাবা যতই নসিহত করবা তোমার নসিহত গ্রহণ করবে না। কেন? যদি সত্যের মধ্যেই যদি বালাই থাকতো তাহলে আমার বাবা সত্য বলতো, মিথ্যা বলতো না। মনে হয় আমাকে বাবা শুধু শুধু বলছে সত্য বলার জন্য, আসলে তো বাবাও মিথ্যা বলে। আল্লাহ কয় চলবে না। ওয়াস্তাবির আলাইহা, আল্লাহ বলে আগে তোমাকে সত্যের উপর অবিচল থাকা লাগবে। তুমি সন্তানকে নামাজের হুকুম করলে আগে তোমাকে নামাজের উপর অবিচল থাকা লাগবে। তুমি সৎ সন্তানকে হালাল উপার্জনের কথা বললে আগে তোমাকে হালাল উপার্জনের উপর ইস্তেকামত থাকা লাগবে। সন্তান যখন দেখবে আমার বাবা নামাজের কথা আমাকে বলে, আমার বাবাও নামাজ পড়ে, সন্তান তখন তোমার কথা শুনবে। সন্তান যখন দেখবে বাবা কোনোদিন হারাম খায় নাই, হারামের সাথে তার কোনো সম্পর্ক নাই, হালাল পথে চলতে যাইয়া বাবা কষ্ট করে, ওই সন্তানকে তুমি যখন বলবা সন্তান আমার হালাল পথে চলা লাগবে, হালাল টাকা ইনকাম করা লাগবে, হারাম পথে যাওয়া লাগবে না, যাওয়া যাবে না। সন্তান দেখবে বাবার উপর কত ঝড় তুফান এলো, এরপরেও বাবা হারামের সাথে যুক্ত হয় নাই, সুতরাং হারামের সাথে যুক্ত হওয়া যাবে না। বাবার উপর কত ঝড় তুফান গেল, বাবা কোনোদিন মিথ্যা বলে না, সুতরাং আমাকেও মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন শোনো, তোমার সন্তানকে যখন তুমি নসিহত করবা তখন তোমাকে এটার উপর ইস্তেকামাত থাকা লাগবে। বুঝেননি কার কথা বললাম? সরাসরি আল্লাহর কথা আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি। লা নাসআলুকা রিজকান, আল্লাহ বলে শোনো, এই যে আমি তোমাদেরকে রিজিক দিচ্ছি, আমি তো তোমাদের কাছে কোনো রিজিক চাই না। আল্লাহ পাক আমাদের কাছে রিজিক চাইনি। আল্লাহ কয় আমি তোমার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা, আমি চাই না তোমার কাছে রিজকান, খাবার কোনো রিজিক তোমার কাছে চাই না। নাহনু নারসুকুকা, আল্লাহ বলে বরং উল্টা আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দেই, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। করে কি করে না? গ্রাম অঞ্চলে আমরা যেই ভাত খাই, কোথা থেকে আসলো সেই চাল, কোথা থেকে আসলো সেই ধান? যারা গ্রামের কৃষক কেমনে করে? কয় সর্বপ্রথম একটা ধান জমিনের মধ্যে ফালায়। কোন জমিনের মধ্যে ধানটা ফালায়? কয় কাদা যুক্ত মাটির মধ্যে একটা ধান ফালায়। ওই ধানটা মাটিতে পড়ার পর একটা বগিচারে একটা গ্যাস ছাড়ে, আর ওই ধানটা নিজেকে নিজে বিলীন করে দেয়, ধানটা পচে যায়। পচে যায় না? ধানটা পচে যায়, পচা ধান থেকে একটা গ্যাস জন্মায়। ওই গ্যাসটা যখন একটু বলে হয়
কৃষক তখন ওই ক্ষেত থেকে ওই আপনার ওই গাছটা উঠাইয়া দানের চারাটা উঠাইয়া আবার জমিনের মধ্যে রোপণ করে দেয়। আল্লাহ পাক ওই চারা থেকে আরো 15-20টা 50টা চারা, ওই একটা চারা থেকে আরো 50টা চারা চতুর্দিকে গজায়। এটাকে দানের সুবা বলা হয়। ওই দানের সুবা থেকে আবার প্রত্যেকটা গ্যাস থেকে একটা দানের ছড়া ছাড়ে। ওই একটা ছড়ার মধ্যে আবার শত শত ধান ওই একটা হিজার মধ্যে আছে। তাহলে খাবার কে দিল? তুমি যেই জমিনের মধ্যে দানটা ফাললা, কাদার মধ্যে যেই দানটা ফাললা, দানটা যদি পয়সা যাইতো আর ওই দান থেকে যদি গ্যাস না ছাড়তো, চারা না হইতো, এইভাবে যদি সব দানগুলি নষ্ট হয়ে যাইতো, আমরা খাবার পাইতাম না, চাল পাইতাম না, ধান পাইতাম না। আল্লাহ বলে, ও বান্দা, আমি আমার কুদরতে তোমাকে খাবারের ব্যবস্থা করলাম। ওই পচা চাল থেকে, দান থেকে আমি একটা গ্যাস উঠাইলাম, ওই গ্যাসটা তুমি আরেকটা কাদার মধ্যে জমিনের মধ্যে লাগাইলা। আমি আল্লাহ ওখান থেকে আরো 50টা গ্যাস উঠাইয়া দিয়া প্রত্যেকটা গ্যাসের মাথায় মাথায় আমি ধানের ছড়া ছেড়ে দিলাম। এক একটা ছড়ার মধ্যে শত শত ধান আমি আল্লাহ তোমাকে খাবারের ব্যবস্থা করে দিলাম। এবার কৃষকেরা ওই ধান গোলায় নিয়া আপনার জন্য আমার জন্য তার নিজের স্বার্থে গোলার মধ্যে নিয়ে রাইখা ওই ধানগুলি পরে বিক্রি করে। ওই ধানগুলি সিদ্ধ করার পরে ধানগুলি মিশিংয়ের মাধ্যমে চাইলের ব্যবস্থা করা হয়। ওই চাইল আমরা খাই। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা। আল্লাহ বলে, আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই। ওখান থেকে যদি রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ না করতাম, কোনো বান্দার ক্ষমতা ছিল না ওই জমিন থেকে দান উৎপাদন করতে। পারতনি। আল্লাহ কয়, বান্দা শোনো, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেই, আমি তোমাকে চলার মতো ক্ষমতা দেই, আমি তোমাকে চলার মতো শক্তি দেই। আমি আল্লাহ যদি শক্তি ক্ষীণ করে দেই, কত ভালো মানুষ দেখা যায় হঠাৎ করে পেটের ব্যথা, চলতে পারে না। কত মানুষ কত শক্তি আর বাহাদুরি নিয়ে আগায়, হঠাৎ করে পেটের ব্যথা, আর লড়তে পারে না, চড়তে পারে না। হঠাৎ করে এমন করে হসপিটালে নেওয়া হয়, যেই লোকটা কিছুক্ষণ আগেও ভালো ছিল, হঠাৎ করে দেখা যায় পেটের ব্যথা অস্থির, হঠাৎ করে দেখা যায় স্ট্রোক করে হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে। আল্লাহ বলে, আমি রিজিক চাই না, নাহনু নারযুকুকা। ও বান্দা, আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। সুতরাং কি করবা? ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলে, শোনো, আর শুভ পরিণাম তো হলো পরহেজগারির জন্য। তুমি যদি পরহেজগারি অবলম্বন করতে পারো, তোমার টাকা পয়সা না থাকতে পারে, বাড়ির মালিক তুমি না হইতে পারো, মার্কেটের মালিক তুমি না হইতে পারো, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওই তাকওয়াওয়ালা ব্যক্তিটা হলো সফল কাম। মার্কেট করলো, বাড়ি করলো, নামাজ পড়লো না, তাকওয়া অবলম্বন করতে পারলো না, আল্লাহ বলে সফল কাম হতে পারে নাই। সফল কাম হলো ওই ব্যক্তি টাকা নাই, পয়সা নাই, কিন্তু অন্তরের মধ্যে ইমানি শক্তি, ইমানি জজ্বা আছে, তার তাকওয়া অন্তরের মধ্যে তাকওয়া আছে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বিরাজমান। আল্লাহ বলে, আমার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মার্কেট নাই, দোকান নাই, কিচ্ছু নাই, কিন্তু ওর অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ বলেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। যে তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ বলে ওই লোকটাই হলো সফল কাম। সে গরিব থাক আর ধনী থাক, যে যদি অর্জন করতে পারে আল্লাহর ভয়, ওই লোকটাই সফল কাম। আর যদি বাড়িও আছে, গাড়িও আছে, ক্ষমতাও আছে, সাথে সাথে যদি আল্লাহর মারিফতের নূর যদি অন্তরে হাসিল করতে পারে, তাহলে ওই লোকটা দুনিয়ার মধ্যেও বাদশা, মৃত্যু হওয়ার পরেও বাদশা, দুনিয়ার মধ্যেও ইজ্জত সম্মানওয়ালা, আখিরাতের মধ্যেও থাকবে ইজ্জত আর সম্মানওয়ালা। এই জন্য আল্লাহ তাআলা সব মানুষদেরকে নামাজের কথা বলেছেন। আমাদের দরবার থেকে 4টা দিক নির্দেশনা দেওয়া হয়। আমি যেই কথা আপনাদেরকে বলেছিলাম, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো
5 ওয়াক্ত নামাজের পরে এরপরে অন্য এক আয়াতের মধ্যে আছে তুমি যখন নামাজ পড়বা কিছু তাসবিহ তাহলিল করবা। এই আমলটা আবার বন্দেগীটা কবুল করানোর জন্য হালাল রুজি লাগবে। আর এই তিনটা যখন তুমি অর্জন করতে পারবা, আল্লাহ বলেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারলো তার জন্য সফলতা। আমার সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই এই জন্য বলে বাবা তাকওয়া অবলম্বন করো। নাম্বার 4 হলো তাকওয়া অবলম্বন করতে যদি পারো দুনিয়ার মধ্যেও তুমি সফলকাম, আখিরাতের মধ্যেও তুমি সফলকাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই আমাদেরকে যে 4টা মূলনীতি দিয়েছেন এই 4টা মূলনীতির উপর যেন আমল করে গোটা কোরআন হাদিসের উপর যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলি করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।